নতুন এক ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। অনেক দিন ধরে চলা কমিশন ওয়ার্কের এটা ৫ম ফিগার। শুরুটা করেছিলাম শাড়ি থেকে। শাড়িতে কি কালার দিয়েছি সেটা তোমায় বলে দিই। শাড়ির হোয়াইট পার্টে হোয়াইটের সাথে ইয়েলো আকার মিক্স করা আছে কিছু কিছু জায়গায়, আর খুব অল্প জায়গাতে হোয়াইটের সাথে আল্ট্রামেরিন ব্লু মিক্স করা আছে। আর পাড় ও আঁচলের যে রেড সেটাতে ক্রিমসন ডার্কের জন্য আর লাইটের জন্য স্কারলেট আর ইয়েলো আকার। আমার যে প্রবলেমটা হয়, ভিডিও রেকর্ড তো এত হয়ে যায়, ভিডিও রেকর্ড চলতে থাকে, কাজ করতে থাকি, বাট এডিটিংয়ের আর সময় হচ্ছে না। এই সমস্যাটা অনেক দিন ধরে আমি ফেস করছি, বাট তবু আমি ভাবলাম ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসি, তাই চেষ্টা করলাম। মুখের ক্ষেত্রে দেখো, এখানে যে কালারটা আমি দিয়েছিলাম প্রথমে, তোমরা যদি নোটিস করে থাকো দেখবে ব্রাউন কালার দিয়ে শুধু ভ্যালুটা ধরার চেষ্টা করেছিলাম। তারপর আস্তে আস্তে টোন, যেই টোন আমি দিয়ে থাকি সেই টোন। শাড়ির ক্ষেত্রে এইখানে শুধুমাত্র খুব অল্প একটু ডিজাইনের মধ্যে শাড়িটা ফিনিশ করেছি। এই ছবি দুটো তার সাথে ভার্নিশ করব, ভার্নিশ করার ভিডিও তোমাদের সাথে আসবে। ভার্নিশ যদিও হয়ে গেছে, তার ভিডিও তোমাদের কাছে আসবে। ফ্রেম করেছি, ফ্রেম করার কিছু কারণ আছে, আরও কয়েকটা ছবি ফ্রেম করেছি। এখানে দেখো এই দুর্গাটাও অনেক আগে কাজ করতে শুরু করেছিলাম, বাট কমপ্লিটই হয়নি। তো সব আস্তে আস্তে আসবে। শাড়ির এখানে যে কালারগুলো আছে সেখানে ইয়েলো আকারের ডার্ক কালার ইউজ করা আছে, তারপর লেমন কালার ইউজ করেছি। স্কিন দেখো, প্রথমে আমি পুরোটা কমপ্লিট করিনি, প্রথমে উপরের দিক থেকে কমপ্লিট করে আসছিলাম। দেখো এখানে দেখতে পাই একটা চোখ আছে কমপ্লিট করা আছে, অন্য চোখটা কমপ্লিট করা নেই। আমি বেসিক্যালি কী করি, প্রথম একটু সব জায়গাটা ধরার চেষ্টা করি, তারপর আস্তে আস্তে ফিনিশ করার চেষ্টা করি। পুরোটাই একবারে ফিনিশ করি না, ধীরে ধীরে ফিনিশ করি। তাহলে কমিশন ওয়ার্কের ক্ষেত্রে একটু বোঝা যায় যে কেমনভাবে আসছে, চোখের ক্যারেক্টারটা কেমন হতে পারে, নাকের ক্যারেক্টারটা ঠিক আসছে কিনা, বা মুখের ক্যারেক্টারটা ঠিক আসছে কিনা। এখানে আমি কালার চাপিয়েই গেছি। যতবার তুমি দেখবে ছবিটা, মনে হয় যেন কাজটা ফিনিশ হচ্ছে না, কাজটা মনে হচ্ছে আরও একটু কাজ করতে হবে। তো এই জিনিসটা তো থাকবেই, থাকাটা দরকারও। তো বাট কাজ আস্তে 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 তুমি যদি ফিনিশিংয়ের দিকে নিয়ে যাও তো কাজ ভালোই হবে তাড়াহুড়োর থেকে। আর কী কী কালার আমি ইউজ করি তা তো আমি অনেকবার বলেছি। স্কারলেট আছে, এখানে দেখো হালকা একটু পিঙ্কিশ ভাব ইউজ করার চেষ্টা করেছি। কেন? কারণ ফেয়ারি স্কিন টোন ছিল, একটু পিঙ্ক টোন তো থাকবেই। তারপর আবার সেটাকে টোন ডাউন করেছি, ফিনিশ করার চেষ্টা করেছি। আস্তে আস্তে তোমাদেরকে না বুঝতে হবে যে আমি কতটা কালার ইউজ করতে পারি, কতটা ভাইব্রেন্ট হতে পারে কোনো একটা কালার, আর কতটা কালার মিউট হতে। যত তুমি নিজের মধ্যে সেই অবজারভেশন স্কিলটা বাড়িয়ে তুলবে, তত তোমার কাজ ইমপ্রুভ হতে থাকবে। আর হাইলাইট পার্ট করার সময় একটু খেয়াল রেখো, কারণ পোর্ট্রেটের সবথেকে স্যাটিসফ্যাকশন পার্ট হচ্ছে হাইলাইট আমরা দিতে খুব বেশি পছন্দ করি, কিন্তু কোথায় কতটা লাইটের পার্সেন্টেজ থাকবে সেটা খেয়াল রাখা কিন্তু খুব দরকার। ওটা আমরা অনেক সময় ভুলে যাই, লাইট এতটা অনেক সময় বাড়িয়ে দিই যে অ্যাকচুয়ালি যেখানে দরকার সেখানে হয় না। তারপর এখানে আমি ঠোঁটের কালারটাও দিয়েছি। ঠোঁটের লিপস্টিক দিলে বেশি রিয়েলিস্টিক লাগতো না, আরও বেশি ভালো লাগতো মনে হচ্ছে, কিন্তু না, এই জিনিসগুলি আমাদের দেখা দরকার, আমাদের বোঝা দরকার যে শুধু জোর করে ভালো লাগানোর জন্য কিছু কাজ না করাটাই বুদ্ধিমানের কাজ। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, বা তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে কোনো রকম কালার মিক্সিং নিয়ে বা কিভাবে কি করবে তাই নিয়ে। একটা প্রশ্ন অনেকের ক্ষেত্রে আসে, গ্রিড কিভাবে করব 1, আর 2 ক্যানভাসের ফ্রেম তুমি কিভাবে করো। খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। এইরকমের ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে রেখো। বাই।